একাধিক টিএমসি ছেড়ে আইএসএফ এ যোগদান এবং শওকত মোল্লার মুখে শোনা যাচ্ছে যে আইএসএফ এর জমানা জব্দ হবে ভাঙড়ে। দেখুন, কে নটোরিয়াস ক্রিমিনাল কি বলবে তাই নিয়ে আমরা চিন্তিত নয়। ভাঙড়ের মানুষ সহ রাজ্যের মানুষ দেখছে একজন বিধায়ক হয়ে সারা রাজ্যের অন্যায় অনাচারের বিরুদ্ধে, ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে কিভাবে কথা বলছে। 2021 সালে ভাঙড়ের মানুষকেও ভুল বুঝিয়েছিল, রাজ্যের মানুষকেও ভুল বুঝিয়েছিল। সেই জন্য ভাঙড় থেকে আমার মার্জিন কম ছিল, 26,151টি ভোটে জিতেছি। 2026 সালে ভাঙড় থেকে আরো বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতবে, কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল। আর এখন দেখুন, বিজেপি আর তৃণমূল আলাদা নয়, একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে। এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না, তৃণমূল কংগ্রেস এগুলো করে দেখিয়ে দিচ্ছে। বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে। বিজেপি সাহস দেখায়নি ওয়াকাফ বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নৃত্য পরিবেশন করানো, কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে। তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে, ভাঙড়ের মানুষ দেবে। এই প্রসাদ যেটা, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কাজ নয় কোন একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা। কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে, অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আপনারা বলুন না, প্রসাদটা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে, রেশনের মাধ্যমে কেন পাঠাবে? প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না। মুসলিম ধর্মের যদি কুরবানির সময় কুরবানির গোশ যদি বাড়ি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে, এরও তো আমি চরম বিরোধিতা করবো। এটা কি উচিত হবে? ঠিক একইভাবে শিখ ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান আছে, খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিন ধর্মীয় অনুষ্ঠান আছে, সেখানে যদি পাঠানো হয় সেটা কি মেনে নেওয়া যাবে? এটা মেনে নেওয়া যায় না। ঠিক একইভাবে এই যে অন্যায়গুলো করছে, এর জবাব তো ভাঙড় সহ রাজ্যের মানুষ দেবে। একটা সরকারি ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানের এই যে প্রসাদ বিতরণ করা সরকারকে কাজে লাগিয়ে, এটা কতটা ঠিক? চরম অনৈতিক কাজ করছে, সংবিধান বহির্ভূত কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না, সেই আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে। সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে, মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে দাবি করে, পীর সাহেব হযরতজি বলে নিজেদেরকে দাবি করে, শায়েখ বলে নিজেকে দাবি যারা করে, তারা আজকে কথা বলছে না কেন? তাদের তো আজকে কথা বলা দরকার। মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুতে আঘাত লাগছে। ঠিক একই ভাবে যদি কালকে কুরবানির গরুর গোশ যদি পাঠায়, ঠিক হিন্দু ধর্মের ভাইদের আঘাত লাগবে, ভিন্ন ধর্মের মানুষের ভাইদের আঘাত লাগবে। ঠিক একই ভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধরনের এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো হয়, এটা ঠিক আঘাত লাগবে অন্যদের। এটা তো উচিত নয়। কিন্তু এই কাজটার চরম আমরা বিরোধিতা করছি। দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, এটা দরকার ছিল রাজ্য সরকারের পাঠানো। তার পরিবর্তে কি হচ্ছে? ধর্ম দিয়ে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কর্ম দিয়ে নয়। এই যে ধর্ষণ কাণ্ড, কসবা ধর্ষণ কাণ্ড, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি সরাসরি যুক্ত, এবং তৃণমূল এটাকে নিয়ে বলছে যে বিরোধীরা নাকি রাজনীতি করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে অন্যায় অন্যায়, এতে সাফাই গাওয়ার কোনো প্রশ্ন আসবে না। কিন্তু দুর্ভাগ্য, টিএমসিপি ছত্রছায়া থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার আরো যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপি ছত্রছায়া থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে। আমি আপনাদের কোড আনকোড বলছি, এটা আমি ভালো করে রেকর্ড করব, যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয়, এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে। তৃণমূলের ছত্রছায়া থাকে, দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে। অনেকে ভয়ে বলতে পারছে না, মুখ খুলতে পারছে না লজ্জায়। আমরা চাই দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, ভয়মুক্ত ক্যাম্পাস হোক। আমাদের ভাঙড় কলেজের কথা বলি, মানে কবে পাস আউট হয়ে গেছে, এখন এসে কি করছো ওখানে? কদিন আগে ভিডিও দেখছিলাম, একটা মহিলাকে কজন বীর পুরুষ ঘিরে কেমন হুমকি দিচ্ছিল। যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে, আমার মা প্রীতিলতার পরিচয় দিয়েছে, আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে, মাথা নত করেনি সেই মেয়েটি। কিন্তু এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে। যদি শান্তিপূর্ণ, সন্ত্রাস মুক্ত, ভয়মুক্ত ক্যাম্পাস হতে গেলে কলেজে নির্বাচন হওয়া দরকার একটা। তাহলে কি হবে? বোথ সাইড তখন সবসময় ফলো করবে অন্যায়গুলো হচ্ছে। কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে,
40 বছর বয়সী লোকের এখন টিএমসিপি নেতা, ওই যে ওদের সভাপতি যে আছে, কোথায় পড়াশোনা করে এটা? এই কি আছে নামটা বলো না গো, এই তিনঙ্কর বাবু কোথায় পড়াশোনা করে? ও কিসের ছাত্র? ওনার ছেলে মেয়ে এখন মনে হয় চাকরি জীবনে উপযুক্ত হয়ে যাবে ঠিক সময় যদি বিবাহ করে। জানি না বিবাহ করেছি বলতে পারবো না। তিনি অন্য রাজ্যের ফটো দেখাচ্ছেন এখন। ওগুলো হচ্ছে কি বলুন তো, কাঁটা দিয়ে কাঁটা তুলে যায়, দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢাকা যায় না, এটা দুর্গন্ধ, এটা দুর্গন্ধ দিয়ে ঢাকার চেষ্টা করছে। অন্য রাজ্যে একটা অন্যায়, চরম অন্যায়, মোদিজির সাথে ছবি আছে, সেটা যেমন চরম অন্যায়, এটাও চরম অন্যায় স্বীকার করতে এরা কোনটা বোধ করছে কেন? প্রাক্তনীদের কলেজ ঘিরে বা কলেজ দখলের অভিযোগ। আপনি যেখানকার বিধায়ক, এই ভাঙড় বিধানসভার যে অন্যতম সবচেয়ে বড় কলেজ, ভাঙড়ের যে কলেজ, ভাঙড় মহাবিদ্যালয়, সেখানেও কিন্তু প্রাক্তনীদের দাপাদাপি। 1998 সালে বামেদের আমলে তৈরি হয়েছে, তৃণমূল এসে নতুন একটা বুথে প্রাইমারি স্কুল তৈরি করেন। এই এখন চিৎকার চেঁচামেচি বিধানসভায় আমি বারবার বলি, ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণ করা হোক। ভাঙড়ের মহিলারাও শিক্ষায় গিয়ে, যেখানে মহিলাদের জন্য ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি তৈরি করছে, ভাঙড়ে কেন হবে না? এই ফ্যাকাল্টি অনেক নেই, অনেক ডিপার্টমেন্ট নেই, সে ডিপার্টমেন্ট খোলার জন্য বারবার আমি বলি, সেটা করেনি। উল্টে আমরা কি দেখছি, আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ে বহিরাগত বলবো আমি তাদেরকে, তাদের দাপাদাপি, কারণ একটা রাজনৈতিক আখড়ায় পরিণত করেছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিল ওখানেই হচ্ছে। আরে শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা বছরে একটা দিন ঠিক আছে, একটা রাজনৈতিক কর্মশালা ঠিক আছে, প্রায় লেগে আছে, এবং ইউনিয়ন শুধু রুম নাই, টোটাল কলেজটাকে এরা তৃণমূল রাজনীতি করে। ভোট করাচ্ছে না, আর সেই জায়গাটাতে এরাকে একটা দুর্নীতির আখড়া বানাতে চাইছে। এতদিন হাকিমুল সাহেবরা কন্ট্রোল করতেন, আরাবুল ইসলামের ছেলে অন্যায়গুলো করতো, এখন শওকত মোল্লা ছত্রছাই আর কটা চনাপটি নেতাই অন্যায়গুলো করছে। তবে এদের বেশি দিন আর নাই, এই অন্যায়ের বিনাশ খুব তাড়াতাড়ি আমরা করবো। দিনের পর দিন কলেজ মাদ্রাসা ভোটগুলো চেপে যাচ্ছে, শাসকের দাপাদাপি করছে এবং পুলিশ প্রশাসন সেখানে সাপোর্ট করছে শাসকদের। পুলিশের একটা অংশ না মেরুদণ্ড না, ফলে কি হচ্ছে দেখুন না, গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে, পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে। আপনারা দেখেছেন কোন একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে, সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিকও রাস্তায় নেমে প্রোটেস্ট করে। কোন ডাক্তারের সাথে অন্যায় হলে, আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে, খুন করে ধর্ষণ করিয়েছে, আমরা প্রতিবাদ করেছি, অনেক ডাক্তাররা প্রতিবাদ করেছে, কিন্তু দেখেছেন কোনোদিন পুলিশের এত খিস্তি দিল, পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল, স্ত্রীকে ছাড়লো না। একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর করে, দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে, কেন করেছে? আমরাও করিনি সেই অর্থে নেবে, কেন বলুন? এই পুলিশের সিট যারা দিন হয়ে যাচ্ছে বলে, এটা অন্যায়, কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমি ঘটনাচক্রে বললাম আমরা প্রতিবাদ করিনি, কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি। কেন এটা করেনি? পুলিশের হয়ে কেন কথা বলেনি? বরঞ্চ খোঁজ নিন, বলবে ঠিক করেছে। মাচায় যারা বসে চায়ের দোকানে বসে যারা গল্প করে জিজ্ঞাসা করবে, বলবে ঠিক করেছে, পুলিশের হওয়া দরকার ছিল, পুলিশ অন্যায় ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে, এ করছে, মিথ্যা মামলা দিচ্ছে। তৃণমূলের লোককেই পাপ বাপকে ছড়ে না, ক্ষুধার মার। যে তৃণমূলের হয়ে চাটুকারিতা করেছে, যে অনুব্রতের হয়ে এতদিন দালালি করেছে, সেই অনুব্রতই গাল দিচ্ছে এদেরকে। পাপ করেছিল অনুব্রতের হয়ে, এবার অনুব্রতই এদের মিটকে দিচ্ছে। বর্তমানে একটা যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কসবা কাণ্ডে যে গ্রেফতার ঘটনাটা ঘটেছে, সেই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি মন্তব্য করতে গিয়ে বলছে বন্ধু যদি বান্ধবীকে রেফার আমরা কি করব? দেখুন ব্যাপারটা হচ্ছে কল্যাণবাবুর আমাদের দুর্ভাগ্য, আমাদের এমপি, আমাদের শ্রীরামপুর লোকসভা, আমাদের দুর্ভাগ্য ওরকম ব্যক্তিকে আমরা এমপি ভাবে পেয়েছি। তো সকালে কি বলে সন্ধ্যে ভুলে যায়, সন্ধ্যে কি বলে রাত 8টা হলে ভুলে যায়, মানে বুঝতে পারছেন কেন? আর বলবো না বিখ্যাত খুলে। অপদার্থ তো ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে, এটা কোনো যদি একটা মুসলিম বিধায়ক বলতো, তৃণমূলে একটা দলিত বিধায়ক বলতো, একটা আদিবাসী বিধায়ক সমাজের বিধায়ক বলতো, দেখেন একটা নোটিশ পাঠিয়ে তাকে কি করতো, শোকাজ করতো। যে কথা বলেছেন, রাজ্য এমন ভাবে রাজ্য পরিচালনা করবে, নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে আপনার পাড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে 5 বার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরে দেবে। আর এই সমস্ত সমাজ বিরোধীগুলো, কুলাঙ্গার গুলো তৃণমূলের ছত্রছায়া থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে। জানো তো আমার কাকু আছে, কল্যাণ কাকু আছে, ফিরাজ চাচা আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, আর কে বলুন না, শোভন দেব আছে, চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম আছে, ও সব আমার কাকি আছে, চাচি আছে, কাকা আছে, সব আমাদের বাঁচিয়ে দেবে। দেখতেন না বাঁচানোর জন্য কত এখন পন্থা অবলম্বন করছে। অসভ্যগুলো বলছে মেয়েটি কেন গিয়েছিল, ওই অসভ্যর কথা বলছি, তাহলে মেয়েদেরও কি যাওয়ার রেস্ট্রিকশন হয়ে যাবে?
কদিন আগে বলছিল না যে 8টার পরে নাকি মেয়েরা রাত্রে কাজ করতে পারবে না? কেন মেয়েদের জন্য রাত্রে কাজ করতে কেন পারবে না? সব ছেলেরা করবে? আমার বাড়ির ছেলেটাকে আমি কেন ঠিক করতে পারছি না? ছেলেরা অন্যায় করে বলে কাক কাকেরও মাংস খায় না, সেই প্রবাদ ছিল, এখন সেটাও ভুল হয়ে যাচ্ছে। তৃণমূলের মাংস খায়। মেয়েটির রাজনৈতিক পরিচয় হতে পারে তৃণমূল। তাহলে মেয়েটি গিয়েছে, তাকে জিজ্ঞেস করে দেবে বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে প্রচন্ড ভালোবাসি, তারপরেও তার সাথে অন্যায়। আমি তো বলবো 3 জনের মধ্যে ওই জেবের আহমেদ যেটা আছে ও কম পাপ করেছে, ওকে সব থেকে বেশি শাস্তি দেওয়া হোক। আমি জোর গলায় বলছি, কারণ হচ্ছে ওর জন্য সমস্ত মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে। ও ওখানে কি করতে গিয়েছিল? আর যেটা আছে কি নামটা, মনোজিৎ মিশ্রা, এই সমস্ত ছেলেগুলো একটাও না ছাড় পাই, ফাঁসিতে যেন টাঙিয়ে দেওয়া হয়। এই যে দিনের পর দিন আন্দোলন চলছে, লড়াই আমরা চলছে। বিজেপি কৌশলে তৃণমূলকে সুবিধা করে দিল, তিলোত্তমা না বিচার পায়। বিজেপি এতে সম্পূর্ণভাবে এক তৃণমূলের সাথে যুক্ত আছে। যে 54-55 জনকে ওই দিনকে ওই করিডোরে তিলোত্তমাকে যেদিন খুন করেছিল, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে, সেদিন ওই করিডোরে 54-55 জন যাতায়াত করছিল। 54-55 জন কে খুঁজে পাচ্ছে না কেন? সিবিআই নাও খুঁজে পেতে পারে, হয়তো দিল্লির লোক তারা, অমিত শাহজির দপ্তর। সিবিআই তাদের সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলো আছে ওয়েবসাইটে আপলোড করতে পারে বা মিডিয়ার মাধ্যমে পাবলিশ করতে পারে। তো এই ব্যক্তিগুলো কে কে আমরা চিনতে পারছি না, এদেরকে চিনে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক যেভাবে 14ই আগস্ট রাত্রে আরজি করে যখন তাণ্ডব চালায় কিছু সমাজবিরোধী দুষ্কৃতীরা, কলকাতা পুলিশ তাদের পেজ থেকে বেশ কিছু মানুষের ফেস মার্ক করে পোস্ট করেছিল যে এদের পরিচয় বলুন। ঠিক তাহলে এটা সিবিআই করছে না কেন, যোগ করছে না কেন? করলি তো তৃণমূলের বড় বড় নেতারা ফেসে যাবে, তার ছেলেরা ফেসে যাবে, ছেলে মেয়েরা। তাই করছে না, তাহলে সুযোগ কে করে দিচ্ছে যে বিচার না পায়? তৃণমূলকে সুযোগ তো বিজেপি করে দিচ্ছে। এই মাসের মধ্যেই আমরা দেখলাম দুটো মৃত্যু ঘটলো এবং সরাসরি তৃণমূল এখানে যুক্ত। নদিয়ার তামান্না আর কলকাতায় ল কলেজের একজন আইনের ছাত্র। আমি আপনার আর একটা আছে তো, ল কলেজের ছাত্রী মৃত্যু হয় না, মানে আক্রমণ হয়েছে, ধর্ষণ হয়। আমি সত্যি বলছি, আর 3 জেলাতে মানে আমি সৃষ্টিকর্তাকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মেয়েটিকে মেরে দেয়নি। এটা হচ্ছে মেয়েটি প্রাণে বেঁচে গিয়েছে। যদি ও বলেছিল আমি কি মরার ভান শুনছিলাম, ওনার মুখের কথা নয়, যে মরার ভান করে শুয়েছিল বলে ছেড়ে দিয়েছে। 3 জেলাতে ডিল মেশিন দিয়ে শুনলাম, ডিল মেশিন যেটা হয় সেটা দিয়ে ছেলেটির হাড়কে ফুটো করেছে। কার আমলে? এই মমতা ব্যানার্জির আমলে, অভিষেক ব্যানার্জিদের আমলে। কাকে? একটা মুসলিম ছেলেকে। এটা উত্তরপ্রদেশ হলে পাড়ায় পাড়ায় মিছিল হতো, বিজেপি মা মাসি উদ্ধার করে ফেলতাম আমরা। আর পশ্চিমবাংলায় হচ্ছে এটা বলতে পারছি না, মুখে আমরা মমতা ব্যানার্জি দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে। এই চটি বলছি, মলি সাহেব গুলো কোথায় গেল? আমির সাহেব গুলো কোথায় গেল? পীর সাহেব, গাজী সাহেব গুলো কোথায় গেল? কথা বলছে না। মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে, সেকেন্দাররা, নাম সেকেন্দার, কত কষ্ট হয়। ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে। অভিযোগটা কি? সে নাকি মোবাইল চুরি করেছে। যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে? পুলিশ আছে তো, তাকে জেল খাটাতে হবে, তাকে শাস্তি হবে, কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে। সেখানেও মমতা ব্যানার্জির দলে লোকেরা যুক্ত। আমি আপনাদের বলি, জোর গলায় বলছি আমি এটা, উত্তরপ্রদেশে মুসলমানদেরকে খুন হতে হচ্ছে বিজেপির হাতে, আর যে বিজেপি গুলো খুন করতে তাদের হচ্ছে হিন্দু। আর পশ্চিম বাংলাতে মুসলমানদেরকে খুন করছে তৃণমূলের হাতে। আর পশ্চিম বাংলায় যে মুসলমান গুলোকে খুন হতে হচ্ছে, যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান। ভয়ঙ্কর খেলা তো তৃণমূল খেলছে। উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে, আর কখনো গোরক্ষা বাহিনীর নামে, তো কখনো বিভিন্ন নাম দিয়ে। আর পশ্চিম বাংলাতে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার।